এই জগতে এমন সন্তান আছে, এই জগতে এমন সন্তান আছে তারে গর্ভধারিণী মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দে, কিন্তু কোনো মা তার সন্তানকে কুআশীর্বাদে দেয় না গো। গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে, গৌরী হরি আমার সন্তানটা বুঝে নাই আমাকে আঘাত করেছি, কিন্তু আমার সন্তানকে তুমি ব্যথা কষ্ট দিও না, সে যেন সবে সময় তোমার চরণে থাকতে পারে। সে হলো আমার গর্ভধারিণী মা। যে পিতা নিজের জীবনটা সন্তানের জন্য শেষ করে দেয়, সেই মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না রে ভাই। এই জগতে মায়ের মতো, আরে মায়ের মতো আপন কেহ এই জগতে আরে মায়ের মতো আরে আপন के बनावा তরণীরে মাবিনে বেদন কেউ জানে না। হায়রে মাবিনে বেদন কেউ জানে না। হায়রে মাবিনে বেদন কেউ জানে না। ও হায়রে মাবিলে বেদন, এই বেদন কেউ জানে না। আরে সন্তান হারানু আইরে কি যন্ত্রণা, ধরণীরে মাবিনে বেদন গোবিন্দ কেউ জানে না। ওরে সন্তান হারানো কি যন্ত্রণা, ওরে মাবিলে বেদন, এই বেদন কেউ জানে না। ওরে সন্তান হারানু আরে ওরে কি যন্ত্রণা, ভাবিনে বেদন ধরণীরে কেউ জানে না। এই জগতে মায়ের মতো বন্ধু আরে খে আছে। এই জগতে মায়ের মতো বন্ধু, এই জগতে আর কে আছে? বাইরে এই জগতে মায়ের মতো বান্ধব আর কে আছে? হায়রে মায়ের মতো বান্ধব হায়রে আর কে আছে? ওরে কাঁদলে মায়ালে রে ভাই কুলে তুলে, ওরে মায়ের মতো আপন এই জগতে আর কে আছে? ওরে খাদিয়া মায়ে নেই রে খুলে তুলে, আরে মায়ের মতো আপন আরে খে আছে? তরণী আমায় মা বলিয়া একবার কে ডাকে বেরে। ও তরণী রে মা বলিয়া আমায়
আমায় কে ডাকবে রে তরণী আমায় মা বলিয়া, আরে মা বলিয়া কে ডাকবে রে। আয় রে মা বলি খেডা তাবিদ পুরাণ শীতল করিবে। এই তাপিদি পরাণ উলুরদনি মা উলুরদনি হরিব। এই পরাণ শীতল করিতে মা বলে বেদনকে জানিবে ওরে সাবিত পরা আরে শীতল করিবে বাবলিয়া আরে খেডা কিবে ওই আমার তাপিদি পরাণ এই পরাণ শীতল করিতে মায়ের মা বলিয়া আর কে ডাকবে ওরে সাবিত পরা রে আরে আরে শীতল করিবে বাবলিয়া তরণী রে আরে খেডা কিবে তরণী রে, যদি রামের সাথে যুদ্ধে গিয়ে যদি তোরে প্রাণটা চলে যায়, আমায় ঘরে এসে যে মা বলে ডাকার আর কেউ থাকবে না। তরণী বলছে মা, মাগো তোমার মতো বোকা এই জগতে আর কেহ নাই। দেখি দুধের সন্তান মাকে বোকা বলছে কেন? বলছে মা সবাই রামের সাথে যুদ্ধ কি রাক্ষস কুল থেকে উদ্ধার হলো, আমরা কি রাক্ষস কুল থেকে উদ্ধার হব না? তুমি আমাকে আশীর্বাদ করো, আমি রামের সাথে যুদ্ধে গিয়ে আমার প্রাণটা যেন রামের চরণে যায়, আমি রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে আমি যেন তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারি। কনিষ্ঠ আঙ্গুলে কামড় মারেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে নি? এই 60টা আঙ্গুল দোষ করলো কি তাগো? 1 নাম্বার শুনেন, তারপর কি করেন? বাম পায়ের নিচ থেকে পদধূলি নিয়া সন্তানের মস্তকে লেপন করেন। আজ মা দেখেন কেমন আশীর্বাদ করছেন। তরণীর মস্তকে হাত রেখে বলছেন, তরণী আমি তোরে করি এই আশিস, আরে যুদ্ধ থেকে যেন তুই আর আমার কুলে ফিরে না আসিস। মা বলছেন, তরণী আমি ওই আশীর্বাদ করছি তুই যেন যুদ্ধ থেকে যেন আর আমার কুলে ফিরে না আসিস। এই বলে মা তরণীর মস্তকে হাত রেখে তরণীকে আশীর্বাদ করেন। এই দেখেন এবার যুদ্ধক্ষেত্রে গিয়েছে তরণী, গিয়ে রামকে যুদ্ধের জন্য আহ্বান করছে। রাম 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 বলে যখন যুদ্ধের জন্য আহ্বান করছে, লক্ষ্মণ বলছে দাদা আবার যেন কে রাক্ষস কুল থেকে এসে আমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করছে। তো ক্ষত্রিয় বংশের একটা নিয়ম আছে, কেউ যুদ্ধের জন্য আহ্বান করলে বীরের মতো যুদ্ধ করতে হয়। এবার কি করলেন? রামচন্দ্র বানর সৈন্য নিয়ে, ভাই লক্ষ্মণ নিয়ে, সকল সৈন্য সামর্থ্য নিয়ে ওই বালকের সম্মুখে গিয়ে উপনীত হলেন। গিয়ে দেখি এত বড় একটা বালক রামকে যুদ্ধের জন্য আহ্বান করছে, আর সর্বঙ্গে শ্রীরাম লিখা আর কপালের মধ্যে লিখা জয়রাম। রামচন্দ্র মনে মনে ভাবলেন আমি যার সাথে যুদ্ধ করব, যে আমাকে যুদ্ধের জন্য আহ্বান করছে,
সর্ব অঙ্গে দেখি আমার নাম লিখা, আর কপালের মধ্যে আবার লিখা জয়রাম। এখন যদি আমি ভক্তের অঙ্গে অস্ত্র ছাড়ি, তাহলে এই জগতে তো আমায় ভগবান বলে কেউ মানবে না। আমি কোথায় অস্ত্র চালাবো? যেখানেই আমি অস্ত্র চালাবো সেখানেই তো আমার নামের উপরে গিয়ে অস্ত্র প্রয়োগ হবে, তাহলে আমার ভক্তের অঙ্গে আঘাত করবে না। না, আমার সীতা উদ্ধারের দরকার নাই, চলো আমরা আপন গৃহে ফিরে যাই। তরুণী বলছে, রাম রাম, যুদ্ধ করতে এসেছো, বীরের মতো যুদ্ধ করো। কে ভক্ত আর কে অভক্ত সেটা যুদ্ধক্ষেত্রে প্রমাণ হবে। প্রতিজ্ঞা লঙ্ঘিলে হয় নরকে গমন। এবার রামচন্দ্র কি করলেন? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এবার রাম তরণীর যুদ্ধ শুরু হয়ে গেল। এই দেখেন, রামচন্দ্র যে বান মারেন, ও মায়েরা, রামচন্দ্র যে বান মারেন, ও দাদা, প্রসাদ খানির কথা এখন কইতাম নি না পরে? দাদা ইনু কই? আচ্ছা শুনে, রাম যে বান মারে, এভাবে তরণীর গলায় গিয়ে পুষ্প মাল্য হয়ে পড়ে। আর তরণী সেন যে বান মারেন, প্রভু চরণে গিয়ে পুষ্প মাল্য হয়ে পড়ে। কেউ কাউকে হারাতে পারছেন না, তুমুল যুদ্ধ হচ্ছে। এমন সময় বিভীষণ গিয়ে বলছেন, রাম, ওই বালক ছোট হলে কি হবে? সে অনেক বড় বীর, তাকে বধ করতে হলে তুমি একমাত্র বৈষ্ণব বান যোজনা করো। যখনই বৈষ্ণব বান যোজনা করলেন আর তীরটা নিক্ষেপ করলেন, সাথে সাথে তরুণীর দেহটা দুখণ্ড হয়ে গেল। কাটা মস্ত। রাম 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 বলে ত্রাহি ত্রাহি রব করে এই কাটা মস্তকটা মাটিতে পড়ল। এবার কাটা মস্তকটা বুকের উপরে জড়িয়ে ধরে বিভীষণ নয়নের জলে কাঁদছে। বিভীষণ, বিভীষণ, এই লঙ্কায় তোমার কত বড় ভাই বধ করলাম, এই লঙ্কায় কত রাক্ষস বধ করলাম, আমি তো একটা দিন তোমার নয়নে জেল দেখলাম না, আজকে তুমি কাঁদছো কেন? বলে, প্রভু, আজকে আমি কাঁদছি যে যাকে তুমি বধ করেছ সে আমার একমাত্র সন্তান, আর সে আজ তোমার যুগল চরণে শরণ নিয়েছে। আর আমি শুনেছি তোমার চরণে কেউ শরণ নিলে তার তুমি পরম সৎগতি করো। আমার সন্তানকে তুমি আশীর্বাদ করো, সেই জন্য তোমার চরণ ছাড়া না হয়। বললেন, তথাস্তু। আগত দাপরে, আগত দাপরে আমি যখন লীলা করিতে আসব, তখন সবচেয়ে মরমীয় ভক্ত থাকবে, তার নাম থাকবে গৌরীদাস কীর্তনিয়া। আর বৃন্দাবন লীলায় সবচেয়ে মরমীয় সখা হবে, নাম থাকবে তার সুবল সখা। তাই তো লীলাটার নামই দেওয়া হয়েছে সুবল মিলন। রাধা কুণ্ডে রাধা গোবিন্দের মিলন হয়, কিন্তু সুবল বেশি মিলন। এই যে ভগবান কথা দিলেন, আমরা কি ভগবানের সেবা দেই গো? মা যশোমতী সত্যযুগে স্তন কাটিয়ে সেবা দিয়েছিলেন। কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম, আর কাটা স্তন থেকে 3 ফুটা রক্ত পড়ে হয়েছিল বেল পাতার জন্ম। দেখবেন বেল গাছের মধ্যে একটা ডালে 3টা পাতা থাকে, সেটার অনেক কথা। হ্যাঁ, তাই সেদিন বলেছিলেন, আমি এ যুগ নয়, আগত দাপরে আমি জন্ম নিমু কংস কারাগারে, আর তোমাকে মা ডেকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। যদি
ভক্তিভাবে ভগবানের শরণ নেই, ভগবান ভক্তের কোনো না কোনো যুগে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই আজ গৌরীদাসকে বলছেন, গৌরীদাস অষ্টসখীর শিরোমণি জয় রাধে রাধে গোসম সুহাগিনী। আরে অষ্টসখীর শিরোমণি জয় রাধে রাধে গোসম সুহাগিনী। রাধে 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 জয় রাধে রাধে জয় তুমি এবার আমায় করো দয়া রাধে রাধে। এবার আমায় করো দয়া রাধে রাধে। চরণে শরণ নিলাম রাধে রাধে। এগো রাধা নামের যে মহিমা মদন মোহনে জানে। হে গো রাধাহার নামে যে মহিমা মদন মোহন জানে। হে গো রাধাহার নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে। রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে। জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী। বললাম যোগী দে তো বিদয় উদয় অমৃতের রতন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই মিলে ধ্বনি করবেন, জয় জয় রাধারানী কি। আর একটু প্রাণ ভরে ধ্বনি করবেন মা। আর জানি না আগামী বছরে এই কাদিপুরি গ্রামে এভাবে হরিনাম সংকীর্তনের এই এলাকাবাসী আয়োজন করিতে পারে। এর মধ্যে তো সবাই উপস্থিত নাও থাকতে পারি বাবা, কেউ তো পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। এখানে দেখছি আপনাদের সুখ সংবাদ কাদিপুর মহাদেব মন্দির প্রাঙ্গণের উৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি আহ্লাদ নমশূদ্র এর মৃত্যুতে এই এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং ওনার বিদেয়ী আত্মার চিরশান্তি কামনা করছেন এবং সুখ সমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা যাপন করছেন। তো আমরা সবাই মিলে ওনার জন্য এবং এই গ্রামবাসী সবার জন্য আমরা ভগবানের কাছে একটু মঙ্গল প্রার্থনা করি। হরিবল। সবাই দুটি হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এদিকে আসো, তুমি আসো, রাম এদিকে আসো। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। মালাটা দেন। হরে রাম হরে রাম একটু তিলক দেন, তিলক। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ এখানে আসো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম আরেকটা মালা দেন। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ উলুর্দনি মা, উলুর্দনি। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরি বল।
আস্তে আস্তে। এই ভাইটার পরিবারের কেউ এখানে আছে? কেউ আছে? আসলে সেও ভাগ্যবান, এখন সে একটু ভগবানের সেবায় লাগবে। হরিবল। আচ্ছা এদিকে আসো। আমার নাম কি? তার নাম অর্পণ। ওই গ্রামের নাকি? ওই গ্রামের সন্তান নাকি? আপনাদের গ্রামের নাকি? ডাক্তার বাবু ঠিক করে দেও তো, খালি কুতকাত করলে তো কীর্তন গাওয়াজি। আচ্ছা আচ্ছা শোনেন, আচ্ছা শুনেন, আমরা দুই ভাই আজকে একটা খেলা খেলাইম। হরিবল। আমরা দুই ভাই দুইটা পক্ষ নিব, আপনারাও দুইটা পক্ষ নিবা, কেমন? আচ্ছা এই দেখেন, তার নাম হবে কানাই। একটা উত্তরই দেও। তার নাম হবে কানাই। আর আমার নাম হবে বলরাম, কেমন? আমরা দুই ভাই আজকে একটা খেলা খেলবো, যে খেলা বৃন্দাবনে ভগবান খেলেছিলেন। হরিবল। তো ওই খেলায় যারা অংশগ্রহণ নিবেন হাতটা তুলেন। মায়েরা যারা দাঁড়িয়ে আছেন নিতা নাই, ভগবানের সঙ্গ কর্তা নাই নিগো, হাত তাটাইয়া বুয়াত খানে, হাতটা তুলেন। সবাই হাতটা তুলেন। যারা ভগবানের কর্ম করব, ভগবানের সঙ্গ করবে, একটু হাতটা তুলেন। রাধে রাধে। লজ্জা করবেন না রে ভাই। যাকে যুগঋষিরা পায় না তাকে অতি অতি অল্প সময়ে পাওয়া যায়, যদি প্রেম ভক্তি দ্বারা তাকে ডাকা যায়। হরিবল। আচ্ছা এবার হাতটা নামা। আচ্ছা শোনো, তোমার নাম কানাই, কেমন? আর আমার নাম কি? বলরাম। আমরা দুই ভাই আজকে একটা খেলা খেলাই। খেলাটার নাম কি? বিনোদ খেলা। নয়নে নয়ন রেখে খেলা হবে। শোনো, আপনারা কথাগুলা ভালো করে শুনবেন। কানাই যদি খেলায় হেরে যায়, সে আমারে কিন্তু খান্দ তুলা লাগবে। এবং ওই যে বংশীবটের তল, ওই যে একটা বৃক্ষ, সেখানে সে আমারে কাঁধে করে নিতে হবে। এই কথা কে বলছেন? বলরাম কানাইকে বলছেন, ভাই যে দল খেলায় হারবে, অপর দলকে কাঁধে করে বংশীবটের তলায় নিয়ে যেতে হবে। আর কানাই বলছে, শুনো, যদি তুমি দাদা খেলায় হেরে যাও, আমারে তুমি কাঁধে করিয়ে কিন্তু নিয়ে যেতে হবে। খেলায় দুই দল জয়ী হয় না, এক দল জয়ী হয়। কয় দল? তাহলে খানাই আর আমার মধ্যে যখন খেলা হইব, দুইজন জিতমুনি, এক দল জয়ী হব, কেমন? আচ্ছা এবার যারা খানাইর দলে যাইবে হাতটা তুলে, বুঝি শুনে হাত তুলবে। আপনাদের নিয়মটা এখনো বলি নাই, পরে কইবে, নাইলে হাত তুলতা নাই অনেকে। যারা খানাইর দলে হাতটা তুলেন, উপরে তুলেন, আমি ভালো করে দেখি একটু। হাতটা তুলে সবাই হাতটা তুলেন। হলে কানাইয়ের জয়ের ধ্বনি করেন, জয় জয় কানাই কি, জয় জয় কানাই কি, একটা উলুধ্বনি করেন। হরি বল। আচ্ছা ও দাদা আপনার কারণ গেছে এটা লড়িয়ে না ভাই, আমরা দিরা থাইন দিরা মাল্টিপ্লাই করে লাইন দেবো বা। আচ্ছা আইসে। এবার যারা বলরামের পক্ষ নিবেন হাতটা তুলে। মায়েরা যে সালাক গো, খানাইর পক্ষেও তুলেন, দেখি বলরামের পক্ষে তুলেন। যারা খানাইর পক্ষে হাত তুলেছেন আপনারা তুলবেন না, কেমন? যারা বলরামের সঙ্গ নিবেন হাতটা তুলেন, হাতটা তুলেন। জয় জয় বলরাম কি করেন। আচ্ছা দেখেন খেলার নিয়ম, খেলার নিয়ম। আজ কানাই আর শ্রীরাম একজন আরেকজনকে বলছেন, ওরে যে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে, যে জল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে, যে দল হারিবে বাইরে কাঁধে তুলে নিবে।
তুলে নিবে ও হাই রে হে বংশী বটের তলা নিয়া রাখিতে হইবে এই রে রাখিতে বংশী বটের তলা নিয়া রাখিতে হইবে রাখিতে হইবে বংশী বটের তলা নিয়া রাখিতে হইবে হারিবে বাইরে আজ তুলে নিবে শোনো, যদি তুমি কেলায় হারো আমারে কাঁধে তুলবাই তো? আপনারা দেখেছেন সে রাজি হয়েছে, দেখেছেন তো মা। আমিও আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, ভগবানের কর্মে কি মিথ্যা কথা বলা সম্ভব? হ্যাঁ, আমিও কথা দিচ্ছি আপনাদেরকে সবাইকে সাক্ষী রেখে, যদি আমি কেলায় হারি তাকে কাঁধে করে ওই বংশী ভোটার তোলায় নিয়ে যাব, কেমন? আচ্ছা, এবার সিদাম আর সুদাম হয় বাইরে, বলরাম দাদা এই আর কানাই একদম এইভাবে হালকা। ওই আমরা যে খানাইর সঙ্গ নিলাম, যদি খেলার মধ্যে হারি যায়, সিদাম সুদামরে হইতেছে ওই আমরা যদি খেলায় হেরে যাই, সিদাম সুদামকে বলছে ভাই রে আমাদের হারলে কি আর জিতলে কি, হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, সঙ্গ পাবো চিকন কালো, হারলে ভালো জিতলে ভালো, আমরা হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, প্রেমানন্দে হরি বলো, হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, আরে হারলে ভালো জিতলে ভালো। এ তো হারার আর জিতার বই কি রে? আমরা হারি আর যাই করি, আমরা তো বাই কানাই এর তো সঙ্গ পাবো। হরি বল, আমরা তো কানারি সঙ্গ ছাড়া তো আর হব না। এবার খেলাটা শুরু হচ্ছে। খেলার মধ্যে এক পাশে পড়ে গিয়েছে সুবল, মন দিয়ে শুনে। এক পাশে কে? সুবল, আর এক পাশে কানাই। খেলার নিয়ম শুনে, নয়নে নয়ন রাখা। যে দল খেলায় হারবে অপর দলকে কাঁধে করে বংশী ভোটের তলায় নিয়ে যাবে। যার নয়ন লক্ষ্য ভ্রষ্ট হবে সেই দল খেলায় হারিবে। দেখেন এবার কানাই আর সুবল নয়নে নয়নে তাকাচ্ছেন। তাকাও, নয়নে নয়নে যখন তাকাচ্ছি, আর ওই সুবলের বদনে আর রাধারানী বদনে কিন্তু একই বদন। দেখবেন অনেকের মানুষের মুখমণ্ডল দেখলে বোঝা যায় আরেকজনের মানুষের চেহারার মতো আমরা উপলব্ধি করি না দাদা? এমন ঘটে না নি গো মা? হ্যাঁ, আমি নবীগঞ্জ কীর্তন করছি, একজন মা আসর থেকে নামার পরে আমার জড়িয়ে ধরে কাঁদছেন। আমি বললাম খাদ্য কেন মা? বলে 13 দিন আগে আমার একটা ছেলে আমেরিকায় গিয়েছে, বাবারে তোমার মতো সেম দেখতে, তুমি যদি এখন আমার বাড়িতে না যাও আমি তোমাকে ছাড়া যাব না। তখন ওই মায়ের বাড়িতে গেলাম, উনি আমাকে ওনার সন্তান বানালে। এখনো নবীগঞ্জে কীর্তনে গেলে বা বিশেষ কোনো কাজে গেলে ওই মাকে দেখে আসি। হরিবল। তো মানুষের মতো মানুষের চেহারাও আছে, আছে না? এবার সুবলের বদনে আর রাধারানী বদনে একই বদন। সুবলেরও মুখ হেরি আর রাধা রাধার হব করি, আর আজু কেলায় হারিলা কানাই। ওই সুবলের বদন পানে তাকাইয়া রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে, আর নয়ন লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছে। এবার কানাই যখন হেরেছে, বৃন্দাবনের সব রাখালগণ তারা হাত তুলে কানাইরে সিরাইতেছে। কিভাবে? সবাই যদি হাত তুলেন, সবাই হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন, হাত তুলেন সবাই। কানাইরে কিভাবে সিরাইতেছেন দেখেন। এখানে তারা আমার দিকে তাকাও। তারা কানাইরে আঙ্গুল দিয়ে বলছে, আরুয়া কানাই হারিয়ে গেল, হারুয়া কানাই হারিয়ে গেল, আরুয়া কানাই হারিয়ে গেল, হারুয়া কানাই হারিয়ে গেল, আরুয়া কানাই হারিয়ে গেল, হারুয়া কানাই হারিয়ে গেল, হারুয়া কানাই হারিয়ে গেল, প্রেমানন্দে হরি বলো। হারুয়া কানাই হারিয়ে গেল, হারুয়া কানাই হারিয়ে গেল। জয় রাধে জয় রাধে
শর্ত কি আছে মনে আছে? খেলার মধ্যে খেয়ে আসছে, এবার কিন্তু আমার খান্দ লোয়া লাগবো তাই। ঠিক আছে নি? কথা হয়েছিল না দাদা? আসো, এই দেখেন সে আমার কাঁধে তুলবে। আসো, আমার একটু ধরো। সে তুলা মারতে পারতেছে, কিন্তু সে আমাকে কাঁধে তুলবে, দেখবেন। বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না সে আমাকে কাঁধে তুলবে? একটু দেখে, তবে আপনারা কৃপা করতে হবে। ভগবান শক্তি কিসের দ্বারা পায়? ভক্তের ভক্তি দ্বারা। হরি বল। একবার কানাই বলে জয়ের ধ্বনি করে দেখবেন বলরাম দাদা তুলার মতো হালকা হয়ে যাবে। হরি বল। জয় জয় কানাই কি ইতা দুনিয়া কামাইতো, আরো জোরে করতোই। প্রাণ ভরে একবার ধ্বনি করে জয় জয় কানাই লাল কি। ধরো ধরো, বুঝছি গো। আপনারা ধ্বনি কোনটা দেও এখানে, মন অর্ধেকটা মনে ফসাতে থেকে, যার কারণে ভক্তদের ধ্বনিটা ফুটে উঠছে না, কানাইয়েরও কৃপা হচ্ছে না। হরিব প্রাণ ভরে ধ্বনি করে জয় জয় কানাই লাল কি। এবার থেকে মধুর ধ্বনি, এবার থেকে নিরাই ধ্বনি। প্রাণ ভরে ধ্বনি করেন মা, জয় জয় কানাই লাল কি। আর কিন্তু সুযোগ দিতাম না। ধরো, মায়েরা ধ্বনিটা প্রাণ ভরে করছেন না মনে হয়। একবার করেন দাদা, দেখবেন সে তুলবে তো, বললাম তো। একবার প্রাণ ভরে ধ্বনি করেন জয় জয় কানাই লাল কি, জয় জয় কানাই লাল কি, জয় জয় কানাই লাল কি। আর দিতাম না এর ও চান্স। হরিব আরেকবার দেই নাকি? এটাই শেষ। জয় জয় কানাই লাল কি, জয় জয় কানাই লাল কি, জয় জয় কানাই লাল কি। দাও। বিপদ ফালাই দিছি ছোট ভাইটার নাকি? তুলা তো দূরের কথা, নাড়াইতেই পারতেছেন। শোনেন, এভাবে কানাই বারবার ট্রাই করতেছে। বলরাম দাদাকে তো কাঁধে তুলতে পারে না। এই দেখেন, এদিকে আস। এখানে কানাই দাঁড়িয়ে আছে, পাশে সিদা গিয়ে বলছে কানাই কখন থেকে দেখে তুমি দাদারে কাঁধে তুলতে পারো না। হ্যাঁ, এক কাজ করো, আমাকে একটু আশীর্বাদ করো, দেখি আমি দাদারে তুলতে পারি। এখন তার ওজন 12 কেজি, যদি 50 কেজির বস্তা দিন সে বহন করতে পারবে? বাবা, জীবনেও পারবে না। কানাই কই বাইরে আমি পারি না, আর তুমি পারবা? বলে কেন পারবো না? বনের হনুমান, বনের হনুমান যদি রামচন্দ্রের আশীর্বাদে পর্বত হাতে করে নিয়ে আসতে পারে। পর্বত হাতে করে নিয়ে এসেছিল না শক্তিশালী যখন পড়েছিল, তা আমি বাই কানাইয়ের আশীর্বাদে কেন দাদাকে কাঁধে তুলতে পারবো না? তুমি একবার আমায় আশীর্বাদে করো। তখন বললেন যাও, আমি তোমায় আশীর্বাদ করলাম। যখন কানাই আশীর্বাদ করলেন, আর এদিকে বলরাম দাদা ছোট ভাইয়ের মান রাখতে গিয়ে, ছোট ভাইয়ের সেই সম্মান বজায় রাখতে গিয়ে আজ বলরাম দাদা তুলার মতো হালকা হয়ে গেল। যখনই তুলার মতো হালকা হয়ে গেলেন, এ ভক্তগণ শোনো, আটিয়া বেঁধে শ্রীরামে দাদা আজ বলরাম দাদাকে কাঁধে তুলে নিচ্ছে কানাই দাদাকে। শ্রীরাম সবাই হাতটা তুলে বলাই কাঁধে। হরিবোল হরিবোল উলুধ্বনি। শ্রীরাম বলাইর কাঁদে বসনয়া হাটিয়া দিয়া মন্দিরে শ্রমদারা বয়ে এ দুয় অঙ্গে গো। শ্রমদারা বহে বাজবে তুই
বসো ও কানুর শোনে রে আর না খেলিব বসো, এখানে বসো। ও কানুর শোনে রে আর না খেলিব কানুর সঙ্গে রে